বৃষ্টি শুরু হলেই আমার মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করতে থাকে। আর খিচুড়ি কি গরুর মাংস ছাড়া জমে? কিন্তু ফ্রিজে একটুও গরুর মাংস নেই, কি করব? তো রান্না করা কিছুটা গরুর মাংস ফ্রিজে ছিল, সেটা দিয়েই খিচুড়ি রান্না করে ফেললাম। এত মজা হয়েছিল, একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। তো খিচুড়ি রান্না করার জন্য আমি ফার্স্টেই এখানে কিছুটা তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে তুলে রাখবো। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গোটা গরম মশলা। তারপরে আমি এখানে কিছুটা আদা, রসুন আর জিরা বাটা ব্যবহার করছি, কারণ ফ্রিজে যে মাংসটা ছিল তার মধ্যে খুব একটা মশলা ছিল না। যদি বেশি পরিমাণ মশলা থাকে তাহলে আর এইসব মশলা বেশি ব্যবহার করার দরকার নেই। তারপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর 2 ধরনের ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম সময় নিয়ে ভেজে নেব। যেহেতু কড়াইয়ে রান্নাটা ধরবে না, তাই আমি আগে থেকেই পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। ভাজা চালটা আমি পাতিলের পানির মধ্যে দিয়ে লবণটা টেস্ট করে আমি আরও কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখনই পানিটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি আগে থেকে কুচি করে রাখা রান্না করা যে গরুর মাংসটা ছিল সেটা মিক্স করে দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খিচুড়িটা যেহেতু প্রচুর পরিমাণে ডাল ব্যবহার করা হয়েছে, তাই কিছু সময় পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে। এই যে দেখুন, যখন একদমই ঘন হয়ে এসেছে তখন আমি ভাজা মশলার গুঁড়া আর আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় দমে রাখার পরে দেখুন, এই যে একদম ঝরঝরা আর সফট একটা খিচুড়ি তৈরি হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।